থাকতে পারবি না। আমার আল্লাহ পাক কোরআনে বয়ান করে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বুকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ কয় জমিনের সব ধ্বংস হয়ে যাবে, জমিনের সব একদিন শেষ হয়ে যাবে, বাকি থাকবেন কে? সন্দেহ আছে তো? আওয়াজের ভিতরে মনে হয় সন্দেহ আছে। জোরে কান, বাকি থাকবেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ বলবেন সব ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবো আমি আল্লাহ। ও আমার বান্দা বান্দির দল, এই সৃষ্টি থামবে না। আমি আল্লাহ সব সৃষ্টির চাইতে আমি আল্লাহ তোর মর্যাদা বাড়ায় দিলাম। কেন বাড়ায় দিলাম জানো? ও বান্দা বান্দির দল, তুই যদি আমার গোলাম হতে পারো, এই জমিনের ভিতরে আমি আল্লাহ সব মাখলুকতকে তোর গোলাম বানাইয়া দিব। আল্লাহ কয় বান্দা, বিনা কারণে তোরে বানাই নাই, ইবাদতের জন্য বানাইছি। ইবাদত একটা ব্যাপক শব্দ, খেয়াল করেন। ইবাদুন একটা ব্যাপক শব্দ। ইবাদতের ভিতরে মাদ্দা হলো আবদিয়াত। যেই বান্দার ভিতরে ইবাদত ঢুকে যায়, ওই বান্দা আবেদ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। ওই বান্দা বান্দা হয়ে যায়, ওই বান্দা আল্লাহ পাকের আবেদ হয়ে যায়। আল্লাহ পাক বান্দাকে বলেন, বান্দা তুই যখন আমি আল্লাহর ইবাদতের বৈশিষ্ট্যতা ঢুকায় দিবে, আমি আল্লাহর বিধানটা ঢুকায় দিবি, ও আমার বান্দা বান্দি, তখন তুই আমি আল্লাহর আবেদ হয়ে যাবি, তুই আমি আল্লাহর হয়ে যাবি, আর আমি আল্লাহ তোর হয়ে যাব। যেই ব্যক্তি আমার আল্লাহরে পাইবে, মাল্লাহুল মাওলা, যেই ব্যক্তি আমার মাওলার পেয়ে যাবে, যেই ব্যক্তি আমার মালিককে আয়ত্ত করে নিবে, বন্ধু বানাইয়া নিবে, ওই বান্দার চিন্তা নাই। আমার আল্লাহ কয় বান্দা সব কিছু তোর হয়ে যাবে। ওই আকাশ থেকে পাখিরে ডাক দিবি, ওই পাখিটা তোর কাছে আসিয়া বসবে। আসমান থেকে যাকে ডাক দিবি, ওই জিনিসটা তোর হয়ে যাবে, তুই যদি খাঁটি আমি আল্লাহর গোলাম হতে পারো। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ারা আমার, বাদশা হারুন আর রশিদ, কথায় কথা মনে আসলো। বাদশা হারুন আর রশিদ এর এক সন্তান ছিল। বাদশাহীর সন্তান তো বাদশাহী ভাবে চলবে। লম্বা কথা, আমি একটা জিনিস বোঝানোর জন্য। বাদশা হারুন আর রশিদ বিশাল নদীমধ্যের মালিক। তার সন্তানটা সালার চট গাই দিয়া কবরের পাশ দিয়া দিয়া ঘোরে। সন্ধ্যা হয়ে গেলে কবরের কিনারে দাঁড়াইয়া, গোরস্থানের কিনারায় দাঁড়াইয়া গোরস্থানবাসীদেরকে ডাক দিয়া বলে, ও গোরস্থানবাসী, তোমরা সবাই ঘুমায় আছো, একদিন এই দুনিয়ায় তোমরাও চলছো, আজ তোমরা কেমন? এত ডাকি, একটা ডাকের তো সাড়া দাও না, চিরতরে ঘুমায় গেলা। আমি তো ওই কবরপুরের যাত্রী। এই বিভিন্ন কথা বলে বলে আল্লাহর বান্দা কান্না করতেন। বাদশার সন্তান সালার চট পড়ে ঘোরে। মন্ত্রীদের চোখের ভিতরে পড়ে গেল। খেয়াল করেন, মন্ত্রীদের চোখের ভিতরে পড়ে গেল। এক পর্যায়ে মন্ত্রীরা বাদশার কাছে নালিশ জানায় দিলেন, ও বাদশা হারুন আর রশিদ, শুনেন, আপনার সন্তান তো পাগলের মতো চলে, আপনার সম্মান থাকবে না, আপনার মান মর্যাদা থাকবে না, আপনার সন্তানের বুঝান। বাদশা হারুন আর রশিদ এই কমপ্লেনটা শুনিয়া সন্তানের ডাক দিলেন, ও আমার আদরের সন্তান, তোমার কি কোনো কিছুর অভাব পড়েছে? কেন তুমি এমনে চলো, কেন তুমি এমনে চলো? সন্তান ডাক দিয়া কয়, বাবা আমি এমনে চলি কারণ এই দুনিয়া আমার ভালো লাগে না, কারণ এই দুনিয়ায় আমরা কেউ চিরস্থায়ী থাকবো না। দুনিয়ার রাজা বাদশাহী আমার কাছে ভালো লাগে না, আমি হলো কবর উপরের যাত্রী, ওই কবরে আমারে ডুবতে হবে। ও আমার আব্বা জান, আমি এই জন্য কবরের ফিকির নিয়ে ঘুরি, আমি কবরের চিন্তায় বেভুল। এবার বাদশা নামদার কয়, এই চিন্তা করিয়া তুমি তো ঘরের ভিতরে থাইকাও করতে পারো, এভাবে কেন পাগলের মতো ঘোরো? বলে, জানেন আমার আব্বা,
আমার আল্লাহ আমাকে কতটুকু মোহাব্বত করে আপনি কি শুনতে চান নাকি দেখতে চান? বাদশা হারুন আর রশিদ বলে, সমস্ত মন্ত্রী পরিষদ ওখানে উপস্থিত। বাদশা হারুন আর রশিদ বলে, একটু দেখা কি পাইছো এভাবে চলিয়া। আস্তে আস্তে বাদশা হারুন আর রশিদ ডাক দিয়া বলে, কি পাইছো এভাবে চলিয়া? তারপর দেখবেন বলে, হ্যাঁ, আল্লাহর বান্দা হারুন আর রশিদের সন্তান গাছের ডালের দিকে ইশারা করেছে একটা পাখি। পাখিরে ডাক দিয়া কয়, রে পাখি, তুই যার গোলাম আমিও তার গোলাম, তুই যদি যার তার গোলাম আমিও তার গোলাম। ও পাখি রে, আমি আমার আল্লাহর গোলাম হইয়া তোরে বুলাই, আয় আয় আমার কাছে চলে আয়। পাখিরে ডাকতে দেরি করেছে আল্লাহর বান্দা ওই হারুন আর রশিদের সন্তানের ডাক দিতে দেরি, গাছের ডালের পাখিটা ওই সন্তানের কাঁধে আসতে বসতে দেরি করে না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি আল্লাহর হয়ে যাও, সব কিছু আল্লাহ পাক তোমার গোলাম বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা নেতার গোলাম হয়েছি, আজকে আমরা বইয়ের গোলাম হয়েছি, আজকে আমরা সন্তানের গোলাম হয়েছি, আজকে আমরা মেম্বারের গোলাম, চেয়ারম্যানের গোলাম। সব গোলামতি আমার সুজা, সব গোলামতি আমার ঠিক, কিন্তু কপাল গুরু খারাপ, আমরা আল্লাহর গোলাম হতে পারি না। কথা কোন ঠিক না? আমরা আল্লাহর গোলাম হতে পারি নাই, যার কারণে জমিনে এত দোয়া দেখা যায়। দোয়া ঠিকই হয়, কিন্তু আরশে আজিমে দোয়াটা পৌঁছায় না, কারণ আমাদের ইবাদতটা ইবাদতের মতো হইতেছে না। আমরা আল্লাহর গোলাম হতে পারি নাই। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহর গোলাম হতে পারি নাই আমরা। আল্লাহর গোলাম হলে ওই 313 জন বদরি সাহাবী, যেই 313 জন বদরি সাহাবীর তরবারির কাছে না ছিল তরবারি, না ছিল ঘোড়া, না ছিল অস্ত্র শস্ত্র, ওই বেঈমান কাফেরদের 1000-এর মোকাবেলায় আমার আল্লাহ ওই 313 জন বদরি সাহাবীদেরকেই আমার আল্লাহ যথেষ্ট বানায় দিয়েছেন। কথা কোন ঠিক না বেটি? হে নবীর উম্মতের দল, এই জন্য গোলাম যদি হতে চাও আগে কার গোলাম হতে হবে? আস্তে কেন জোরে বলেন? আল্লাহর গোলাম হও রে যুবক। এখন তুমি তোমারে প্রশ্ন করো, আমি নাইমুজ্জামান আমারে প্রশ্ন করি, না না না, আমি তো আল্লাহর গোলাম হতে পারি নাই। প্রশ্ন করলাম, আমার বিবেক আমারে বলে দেয়, রে নাইমুজ্জামান, তুমি তো আল্লাহর গোলাম হতে পারো নাই। আল্লাহর গোলাম ছিলেন কারা? যারা আল্লাহর জান্নাতি সুসংবাদ পাওয়ার পরও একদিনের তাহাজ্জুদ ছুটে নাই, একদিনের ইবাদত ছুটে নাই, আর তোমার পরতে পরতে গুনার অভাব নাই, এরপরেও তোমার চোখে পানি নাই। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ কোরআনে বয়ান করে বলেন, এরে বান্দা, এই জমিনে খেলতামাশার জন্য তোরে বানাই নাই। আল্লাহ কয়, ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহু আকবার বলে। আল্লাহ জমিনের মানুষদেরকে ডাক দেয়া কয়, ও জমিনের মানুষেরা রে, এই জমিনটা কিন্তু তোর খেলাধুলার জায়গা না। আল্লাহ কয়, লাইবুন খেলাধুলার জায়গা, এই জমিনটা কিন্তু ভোগবিলাসীর জায়গা না, এটা একটা খেলনার মতো, খেলনার মতো। সেই রকম জমিনে ছোট ছোট আমরা শিশুদেরকে খেলাঘর বানাইতে দেখি। কথা কয় না? কলার পাতা দিয়া, বাগরু দিয়া, পাটি দিয়া ঘিরে ঘিরে খেলাঘর বানাই কি বানাই না? কত সময়ের জন্য? সকালবেলা খেলছে, বিকালবেলা ঘর নাই। কথা কয় না? আবার দেখি ফুটবল খেলে কত মিনিটের। কথা কয় না? খুব মুখস্থ এটা না, কত মিনিটের? 90 মিনিট খেলা, আবার হয়ে যাবে খেলা শেষ। কথা কয় না? ক্রিকেট খেলা কত টাইমের? কয়টা কয়? কয় 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 50 ওভার, 10 উইকেটের ব্যাপার। কয় উইকেট? 10 উইকেট পড়ে যাবে তো খেলা শেষ। আল্লাহ কয়, জমিনের মানুষ শুনো, আমি আল্লাহ তোরে
50 বছরের 60 বছরের একটা ম্যাচ দিয়া দিলাম, এই ম্যাচটা একটা খেলার মতো, এরে হাসতে হাসতে এইরকম পানির স্রোতের ন্যায় বরফের ন্যায় গলে গলে শেষ হয়ে যাইতেছে। এই দুনিয়াটাকে আমার আল্লাহ কয়, ও জমিনের মানুষের আরে এইটাকে তোমরা চিরস্থায়ী জায়গা ভেবো না, এই জিনিসটাই দুনিয়াটা হলো তোমার মুসাফির খানা। কি খানা? কতক্ষণ কি খানা? মুসাফির খানা কাকে বলা হয় জানো? আগের যুগে এখন ছিল, আগের যুগে মুসাফির খানা ছিল যেটাকে কাছারি ঘর বলা হতো। মুরব্বীরা বুঝবে কথাটা। কাছারি ঘর ছিল না? এই কাছারি ঘরে কারা থাকতো? বলে বিভিন্ন অতিথি আইসা থাকতো। 1-2 রাত থাকার পরে আল্লাহর বান্দা আবার চলে যাইতো। ওই ঘরটা বিভিন্ন জন ব্যবহার করতো। কথা কোন ঠিক না বেঠে? আল্লাহ কয় জমিনের মানুষ শুনো, এই জমিনটা একটা মুসাফির খানা। ও আদরের বান্দা বান্দির দল, এই জমিনে তুই চিরকাল থাকতে পারবি না। কথাটা কার? আরো জোরে বলেন। এজন্য আল্লাহ কয় বান্দা এই জমিনে থাইকা থাইকা তোরে পুঁজি সঞ্চয় করতে হবে। কোথার পুঁজি? বলে আখিরাতের পুঁজি। ওরে বান্দা এই জমিনে দালাই বালাই করে তুই আজুরের ময়দানে পার পাবি না, কারণ আমি আল্লাহ তোর সব কিছু গুনাহের সাক্ষী। জোরে কোন কে? আরো জোরে বলেন কে? তুমি আমি গোপনে গোপনে কত অন্যায় করেছি, মনে করতেছো কেউ তো জানে না। আমার বিবি জানে না, আমার মা জানে না, আমার ভাই জানে না, আমার বোন জানে না। এর নবীর উম্মতের দল, না না, দুনিয়ার কেউ না জানলেও জানেন কে? হাসুরের ময়দানে এক শ্রেণীর মানুষ বলবে, রে মালিক আমি যে অন্যায় করেছি, এই অন্যায়ের খবর তো আল্লাহ আপনি জানেন না। ও আল্লাহ আমার অন্যায় যে হয়েছে, ও আল্লাহ আপনি আমার শাস্তি দিবেন, আগে সাক্ষী দায়ের করেন, সাক্ষী ছাড়া তো আমি স্বীকার করব না। দেখছেন নি কতবার বাটবার আল্লাহরে কয় সাক্ষী দেন। এই শ্রেণীর মানুষ দুনিয়াতে মনে করে গোপনে গোপনে অনেক কিছু করি, হাসরের ময়দানে মনে হয় পারব। আল্লাহ কয় বান্দা আমি হলাম সবচাইতে বড় সাক্ষী, কিন্তু আমি আল্লাহ সাক্ষী বাদ দিলাম। হাসরের ময়দানে বান্দা যখন বলবে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ আমার গুনাহের সাক্ষীকে এখন একটু মনোযোগ দিতে হবে। এমন কেউ নাই যে মজমার ভিতরে অন্যায় নাই, গুনাহ ছাড়া কেউ নাই। আমি বক্তাও গুনাহগার, আপনারা শ্রোতারাও গুনাহগার। দেখেন বান্দা যখন বলবে, আয় আল্লাহ আমার গুনাহের সাক্ষীকে, আমার আল্লাহ কত কুদরতওয়ালা আল্লাহ। আমার আল্লাহ বান্দারে কোরআনে আগেই বয়ান করে সতর্ক করে দিয়েছেন, ও জমিনের মানুষের আরে তোরা গুনাহ করবি তবে সাবধান। কোন কোন সাক্ষী হাসরের ময়দানে তোর বিরুদ্ধে সাক্ষী দিবে, ওই বয়ান আমার আল্লাহ বান্দারে হাসরের ময়দানে যাওয়ার আগে আমার আল্লাহ সুন্দর করে বান্দারে জানাই দিয়েছেন। বলেন তো আল্লাহ পাক এই কাজটা করে দয়ার কাজ করেছেন না কঠোরতার কাজ করেছেন? আমার আল্লাহ আগেই জানাই দেয়, রে বান্দা বান্দি গুনাহ কর, তবে এই সাক্ষীগুলোর আড়ালে গুনাহ কর। এখন একটু বুঝেন এই সাক্ষীগুলো কিসে কিসে আমার সাক্ষী দিবে। বান্দা যখন বলবে, ও আল্লাহ আমি তো অন্যায় করি নাই, তার সাক্ষীকে আমার আল্লাহ কবে 4টা সাক্ষী হাজির করি দাঁড়া। 1 নম্বর সাক্ষী আমার আল্লাহ কোরআনে বয়ান করে বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আমার আল্লাহ 1 নম্বর সাক্ষী হাজির করবে। ও জমিনের মানুষের আরে যেই জমিনের উপর দিয়া তুমি চলাফেরা করেছো, আমার আল্লাহ জমিনরে ডাক দিবে, বলেন তো বাবা যেখানে আপনি আমি অন্যায় করেছি আল্লাহর জমিন ছিল কি ছিল না? আরো জোরে কোন। জমিনের জন্য এত বাহাদুরি করো রে মুমিন, আমার আল্লাহ হাসরের ময়দানে আমার আল্লাহ জমিনকে 1 নম্বর সাক্ষী মানবেন, জমিন হাজির করবেন। আমার আল্লাহ পাক বলবেন, এরে জমিন
তোর জবানটা খুলে দে। ও শেরপুরের মুসলমান, আমার আল্লাহ প্রশ্ন করতে দেরি, তুমি আল্লাহর গোলাম না হতে পারো, তুমি যেই জমিনটারে তোমার তোমার বলো, জায়গায় জায়গায় যায় বলো, ও দুনিয়ার মানুষেরা এই জমিটা আমার, এই জমিটা আমার, এই জমিটা আমার, আসলে জমিন তোমার আপন না। ওই হাসরের ময়দানে আমার আল্লাহর কথা শুনিয়া জমিন বলবে রে মালিক, ও দয়ার আল্লাহ, তোমার বান্দা আমি জমিনের উপরে দাঁড়াইয়া এই এই অন্যায় করেছে। সঙ্গে সঙ্গে তোমার গুনার বিষয়টা ফাঁস হয়ে যাবে। বলেন তো, জমিন যদি সাক্ষী দেয় আমাদের কোনো কথা আর থাকেনি? কথা কয়েন থাকেনি? জমিনের উপরে দাঁড়াই তো তুমি গুনাহ করেছো। আল্লাহ কয় বান্দা এখানেই শেষ না, তোর আরো সাক্ষী লাগবে, দাঁড়া আমি আল্লাহ হাজির করতেছি। আমার আল্লাহ আগাব বার্তা দিয়া বলে দেয়, এ বনি আদম রে, সাবধানে গুনাহ করবি। ও বান্দা, এই সাক্ষীগুলোর থেকে আড়ালে যাইয়া যদি গুনাহ করতে পারো তাহলে করিও। আপনারা যারা এখানে আছেন, গুনাহ করতে যারা অভ্যস্ত আছেন, যাদের অভ্যাস আছে, আজকের থেকে বুঝবেন এই সাক্ষীগুলো আপনি আপনার কাছে আছে কিনা। আমার আল্লাহ দ্বিতীয় নাম্বার সাক্ষী হাজির করবেন। আমার আল্লাহ কোরআনে আগাম মেসেজ দিয়ে দিয়েছেন। আল্লাহ কয় আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক কোরআনে সূরা ইয়াসিনের ভিতরে বয়ান করে বলেন, আল্লাহ পাক বলেন, যেই হাত দিয়া এত বাহাদুরি করো, যেই চোখ দিয়া এত বাহাদুরি করো, এই সব অঙ্গ প্রত্যঙ্গ আমার আল্লাহ হাসরের ময়দানে ডাক দিয়া করবে, ও হাত তোর জবানটা খুলে দে, এ চোখ তোর জবানটা খুলে দে। এই শেরপুরের মুসলমান, আমার আল্লাহ বলতে দেরি, এই হাত চোখ কান নাক সমস্ত অঙ্গ জবান খুলে যাবে। হাত দ্বারা যেই অন্যায়গুলো করেছেন, চোখ দিয়া মোবাইলের যেই গুনাহগুলো করেছেন, বেপরদা নারীর দিকে তাকাইছেন, ও পর্দার আড়ালের আম্মা জানলা শুনো, আমার আল্লাহ প্রশ্ন করতে দেরি, তোমার আমার অঙ্গ যেই চোখের সমস্যার কারণে তুমি কত জায়গায় দৌড়াইছো, হাতের সমস্যা ভেঙে গেছে, তুমি হাতটা সারানোর জন্য কত জায়গায় দৌড়াইছো। আমার আল্লাহ হাসরের ময়দানে তোমার গোটা অঙ্গকে আমার আল্লাহ প্রশ্ন করার সাথে সাথে সব অঙ্গ আমার আল্লাহর পক্ষ নিয়ে বলবে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, তোমার বান্দা আমার দ্বারা এই এই অন্যায় করেছে, বলেন তো বাঁচার উপায় আছে? নিজের হাত যেখানে গুনাহ করছি, হাত ছিল না নাকি হাত খুলে রেখে গেছে? ছিল না? চোখ ছিল কি ছিল না? সব অঙ্গের জবান খুলে যাবে। ও শেরপুরের মুসলমান, এখানেই তো শেষ না, আমার আল্লাহ 3 নম্বর সাক্ষী হাজির করবেন। আমার আল্লাহ কোরআনে বয়ান করে কয়, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুজন ফেরেশতা আমাদের 2 কাঁধে বসায় রাখছেন। 2 ফেরেশতারে আমার আল্লাহ বলবে, ও ফেরেশতার দল, বল বল আমার বান্দা কোন কোন অন্যায় করেছে। আল্লাহর প্রশ্ন করতে দেরি, ফেরেশতারা জবাব দিতে দেরি না, ও আল্লাহ তোমার বান্দা এই এই অন্যায় করেছে। 4 নম্বর সাক্ষী আমার আল্লাহ হাজির করবেন শেরপুরের মুসলমান। আমার আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতার দল, ওয়া ইদাস সুহুফু নুশিরাত, এই বান্দার আমলনামা খুলে দে। খুলে দিয়ে আমার আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক বলবেন, রে বান্দা, বিনা কারণে তোরে শাস্তি দিব না, এ বান্দা তুই পার পার কি কি অন্যায় করেছো। বলেন তো, এই সাক্ষীগুলো যদি আমার আল্লাহ হাজির করে, এরপরে কি আমাদের আর কোনো কথা থাকবে? এখন তো আমরা সবাই একটা চিন্তায় পড়ে গেলাম, আমি বক্তা চিন্তায় পড়ে গেলাম, আপনারা চোদারা চিন্তায় পড়ে গেলেন। যেহেতু গুনাহ ছাড়া কেউ নাই, কোনো বান্দা কি আছেন হাত তুলে বলতে পারেন, আমার জীবনে কোনো গুনাহ নাই, আমি তারা একটু দেখব, তার হাত জড়ায় ধরে আমি দোয়া নেব? কেউ আছেন? একজন বান্দা দাঁড়ান যে হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই, একজন দাঁড়ান, আছেন?
কতক্ষণ আছেন? কেউ নাই। এখন সাক্ষী তো মজবুত সাক্ষী নাকি ঘুষ দিয়া পার পাওয়া যাবে? কথা হয় নাকি? দুনিয়ায় তো মার্ডার করে ঘুষ দিলে পার পাওয়া যায়। এই যে সাক্ষীর কথা বললাম, এগুলো কোনো ঘুষ দেওয়ার সিস্টেম আছে? আমার আপন সব, এই হাত আমার বিরুদ্ধে কথা বলবে, এই চোখ আমার বিরুদ্ধে কথা বলবে, সাক্ষী বড় মজবুত। ও শেরপুরের মুসলমান, আল্লাহ পাক জানেন আমার বান্দা একটা ভেড়া জায়গায় পড়ে যাবে, চিপায় পড়ে যাবে। আল্লাহ ডাক দিয়া কয়, রে বান্দা, গুনাহ যারা করছো সুসংবাদ শুনো। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।